ইসির আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করবে ছাত্রদল। প্রয়োজনে কমিশনের প্রধান ফটক বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির সভাপতি। নির্বাচন ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির সময় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গেল মঙ্গলবার বাহরাইনের একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এরপর নিউ ইয়র্ক পোস্ট অফিসের গুদামে পড়ে থাকতে দেখা যায় কিছু পোস্টাল ব্যালট। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। শুরু হয় সমালোচনা। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীকের সিরিয়াল নিয়েও পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আন্দোলনে নামে ছাত্রদল। রোববার ঘেরাও করে কমিশন ভবন। সোমবারও ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। জাতীয়তাবাদী দল বাংলাদেশে 3 বার দেশ শাসন রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছে, সেই হিসেবেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক প্রথম সিরিয়ালেই থাকার কথা। ব্যক্তির নিজস্ব আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটি অনুযায়ী পোস্টাল ব্যালটগুলো যাবে, কিন্তু সেটা যায়নি। ছাত্রদলের অভিযোগ, গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোক বসানো ছাড়া নির্বাচন করতে ভয় পায় জামাত। উপাচার্য, প্রক্টর এবং নিজস্ব ওএমআর মেশিন ছাড়া নির্বাচন করতে চায় না তাদের ছাত্র সংগঠনও। আপনারা যখন লীগের লেবাসে ছিলেন তখন আপনারা লীগের সুবিধা নিয়েছেন, আমাদের ছাত্র দলের ভাইদেরকে হ্যারাস করেছেন, কিন্তু এখনো আমরা দেখছি আপনারা হ্যারাস করে যাচ্ছেন। বিগত 17 বছর ছাত্রলীগের সাথে মিশে রাজনীতি করে এসে এখন 5 তারিখের পর সেই ছাত্রলীগকে সাথে নিয়ে সেই ছাত্রলীগ থেকে এসে ছাত্র শিবির করে মানুষকে ঠকাচ্ছে। পোস্টাল ব্যালটে অনিয়ম ও পক্ষপাত সহ 3 অভিযোগে কর্মসূচি তাদের। দাবি আদায় না হলে কমিশনের প্রধান ফটক বন্ধ সহ বৃহত্তর কর্মসূচির হুমকি ছাত্র সংগঠনটির। তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। সেজন্যই আমরা দ্বিতীয় দিনের মতো এখানে ছাত্রদলের পক্ষ থেকে আবারও ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। ছাত্রদলের অবস্থান কর্মসূচির কারণে আশপাশ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নির্বাচন ভবনের সামনে মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।